আসসালামু আলাইকুম। 505টি পদে কারা অধিদপ্তরের কারারক্ষী বা জেল পুলিশের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন, শুধুমাত্র এসএসসি পাস করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করার জন্য আপনার উচ্চতা কত হতে হবে, আবেদন করার জন্য আপনার ওজন কত হতে হবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে, শুরু কবে শেষ কবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা কারা অধিদপ্তরের কারারক্ষী পদের জন্য চূড়ান্ত সাজেশন পেতে চাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এটা একটা আপডেট চূড়ান্ত সাজেশন। এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা 100 টাকা সেন্ড মানি করে বিকাশ বা নগদে ওই নাম্বারে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা, আপডেট চূড়ান্ত সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। আপনারা জানেন দীর্ঘ প্রায় 1 বছর পর কিন্তু এই কারা অধিদপ্তরের কারারক্ষীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু কেউই বাদ দিবেন না, অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এটি প্রকাশিত হয়েছে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে। সো এখানে আমরা দেখি কি কি পদ আছে। তার আগে বলে দেই, আপনারা অনেকেই বয়সটা হিসাব করতে ভুল করে ফেলেন। আমি কিন্তু বয়সটা একদম হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন কারারক্ষী, এটি কিন্তু পুরুষ পদের ক্ষেত্রে। তো এখানে 9000 টাকা থেকে 21800 টাকা বেতন দেওয়া হবে, 17 গ্রেডের এটা বেতন। তো 378 জন লোক নেওয়া হবে পুরুষ প্রার্থী, যেটাকে আমরা কারারক্ষী বলে থাকি। তো এই কারারক্ষী পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন বা দাখিল পাস করে থাকেন বা ভোকেশনাল থেকে পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার আসি শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে 65.74 ইঞ্চি, মানে 5 ফুট 5 ইঞ্চির একটু বেশি, এবং বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি, ওজন হতে হবে 52 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, মানে বিয়ে হওয়া যাবে না। তো মোটামুটি আপনার পুরুষ প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা দেখে নিলেন। এরপর দেখব মহিলা প্রার্থীর ক্ষেত্রে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এখানে একই বেতন দেওয়া হবে, 127 জন লোক নিয়ে করা হবে। আর এখানেও কিন্তু আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যারা এসএসসিতে 2 পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা যারা নারী প্রার্থী আবেদন করবে বা মহিলা প্রার্থী আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 61.81 ইঞ্চি আপনি লম্বা হলে আবেদন করতে পারবেন, মানে 5 ফুট 1 ইঞ্চির বেশি হলে আপনি আবেদন করতে পারছেন। এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ হতে হবে 30.24 ইঞ্চি, মানে 30 ইঞ্চি একটু বেশি হতে হবে, এবং ওজন হতে হবে 45 কেজি। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 505টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আসি আবেদন করতে গেলে আপনার বয়সটা আপনি কিভাবে হিসাব করবেন, এটাতেই অনেকেই ভুল করেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু চেষ্টা করি যে কোনো বাহিনীর বা সার্কুলার প্রকাশিত হলে বয়সটা আপনাদের হিসাব করে দেওয়ার। তো এখানে বলে দেওয়া আছে 16/3/2025 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখন আসি বয়সটা কিভাবে হিসাব করবেন। তো আমি অলরেডি হিসাব করে দিয়েছি। যাদের জন্ম তারিখ 15/3/2004 সাল থেকে 15/3/2007 সালের মধ্যে, আমি আবারও বলে দিচ্ছি, যাদের জন্ম তারিখ 15/3/2004 সাল থেকে 15/3/2007 সালের মধ্যে শুধুমাত্র সেই সকল নারী পুরুষ উভয় প্রার্থী এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আমি আশা করি যে আপনারা বয়সটা নিয়ে যে কনফিউশন, অনেকে কমেন্ট করবেন জানি, আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন, দেখবেন যে আপনাদের এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এখন আসে আবেদনটা কিভাবে করতে হবে। সো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে prison.teletalk.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আবেদন কিন্তু শুরু হবে 17 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে, যা কিনা চলবে 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আবেদন করার জন্য কিন্তু আপনার 300x300 পেজের একটা ছবি এবং 300x80 পেজের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন, সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে। তো এবার আসি আসলে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে। এখানে আবেদন করতে কিন্তু সর্বমোট নির্ধারণ করা হয়েছে টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা, যেটাতে আপনারা টেলিটক সিমের মধ্যে 60 টাকা রিচার্জ করে রাখবেন। যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন তাদের এই সর্বমোট দিতে হবে 165 টাকা। ঠিক আছে, 165 টাকা যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমাদেরকে দিতে হবে। সো আবেদন করার পর কিন্তু আপনাকে অবশ্যই টাকা জমা দিতে হবে। টাকা জমার প্রসেসটা কিন্তু এখানে দেওয়া আছে।
আপনারা এটা একটু দেখে নেবেন। আর ভিডিও শেষে আবারও বলবো, যদি আপনারা ভালো প্রিপারেশন নিতে চান এখন থেকে, তাহলে অবশ্যই আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে রাখবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আবেদন ফর্ম যখন পূরণ করবেন তখন কিন্তু আপনাকে শুধু আবেদন ফর্ম পূরণ করলে হবে না, অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল কারা অধিদপ্তরের যে কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।